আমি এখন যে ছবিটা রং করছি এটা একটি মেঘলার দিনের ছবি। প্রথমে আকাশের রংটা আমি করে নিচ্ছি। যারা অবশ্য ছবি আঁকো তাদেরকে রংটা বলে দিতে হবে না, তারা দেখলেই বুঝতে পারবে যে আমি কি রং করছি। এটা আকাশের রংটা এইভাবে পুরো করে নিচ্ছি। আমি কোথায় কি রং ব্যবহার করছি যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি বলে দেব। জলের উপরে যে ডাঙাটা আছে ওখানকার রংটা আমি করে নিচ্ছি। সকলে একটু মনোযোগ দিয়ে দেখবে, ঠিক বুঝতে পারবে আমি রংটা কেমনভাবে করছি। সাধারণত নদীর পাড় সবুজ হয়, কিন্তু আমার মনে হলো যে এখানে একটু মাটি করে দিই, তাই মাটি করে দিচ্ছি। এটা খয়েরির সঙ্গে এলামাটি দিলাম। এবার পরেরটা শুধুমাত্র এলামাটি দিয়ে করছি। এলামাটির সঙ্গে একটু সাদা দিয়ে দিলাম। এক এক জায়গায় এক এক রকম তুলি দিয়ে করা যায়, কিন্তু আমি একই তুলি দিয়ে পারছি। যেহেতু আমি একই তুলি দিয়ে পারি সেই জন্য। আরও আমার কাছে তুলি আছে, আমি একটা দিয়েই করছি। এবার আমি গাছের রঙগুলো করছি। যে কটা গাছ আছে সেই গাছের কাণ্ডগুলো আগে রং করে নিচ্ছি। প্রথমে আমি এক সাইড দিয়ে খয়েরির সঙ্গে কালো মিশিয়ে যে রঙটা হয় সেটা দিলাম, তারপরে পাশ দিয়ে এলামাটি রং দিয়ে দিচ্ছি। এবার গাছের পাতাগুলো রং করে দিচ্ছি। এটার জন্য আমি আলাদা তুলি ব্যবহার করছি। গাছের রঙগুলো আমি আগে গাঢ় সবুজের সঙ্গে হালকা সবুজ মিশিয়ে যে রঙটা হয় সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরো গাছগুলো রং করে নিচ্ছি। এবার আমি হলুদ রং দিয়ে নিচ্ছি। আগার দিকটা একটু কচি কচি পাতা করে নিচ্ছি। এই গাছটা একটু আলাদা করব ভাবলাম, তাই একটু অন্য রং করে দিচ্ছি। আমার ছবিটা সকলের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। এবার আমি তাল গাছের রংটা করে দিচ্ছি। খয়েরির সঙ্গে কালো মিশিয়ে যে রংটা এসছে সেটা দিয়ে দিচ্ছি এক সাইড দিয়ে। খয়েরির পাশ দিয়ে এবার এলামাটি রংটা দিয়ে দিচ্ছি। তাল গাছের পাতার রংটা করে নিচ্ছি। আমি গাঢ় সবুজের সঙ্গে হালকা সবুজ মিশিয়ে যে রংটা হচ্ছে সেটাই দিয়ে দিচ্ছি। এবার যে ফাঁকা জায়গাগুলো আছে সেইগুলোই হলুদ রং দিয়ে দিচ্ছি। তাল গাছের রং করা শেষ। এবার আমি দূরের ঝোপের রঙগুলো করে নিচ্ছি। প্রথমে গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি। এবার হলুদ রং দিয়ে গাঢ় সবুজ রংটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একইভাবে আমি পুরো ঝোপটাই রং করে নিচ্ছি। রং করার সময় অবশ্য বেশি জল ব্যবহার করবে না, তাহলে ছবিটা দেখতে কেমন লাগবে। ঝোপের পুরো রংটা দেখালাম না, একইভাবে সকলে করে নেবে। এবার আমি মানুষের গায়ের রংটা করে নিচ্ছি। ছেলেটার গায়ের রঙও কমপ্লিট। ছেলেটার জামা রং করে নিচ্ছি। জামাটা আমি গোলাপি কালারই করছি। কি করব রং খুঁজে পাচ্ছি না, কি রং দেব, সেই জন্য গোলাপি রং দিয়ে দিচ্ছি। এবার ছেলেটার প্যান্টের রং করে নেব। চুলার রংটা করে নিচ্ছি। বৃষ্টি পড়ছে বলে ও গায়ে একটা কিছু ঢাকা নিয়েছে, আমি ওটা রং করে দিচ্ছি। আমি বারবার বৃষ্টি পড়ছে বলছি, কিন্তু এখন সকলে ভাববে যে বৃষ্টি কোথায়।
কিন্তু ড্রয়িংটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সকলে বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে। আর ছেলেটার ঢাকা নিয়েছে সেই জন্য, যাতে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা পায়। এবার একটা সরু তুলির সাহায্যে আমি চোখ মুখগুলো করে নিচ্ছি। আমি চোখের রঙটা যখন করব তখন যেন তুলিতে কোনো জল না থাকে। সবচেয়ে ভালো হবে যদি তুলিটা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া হয়। এবার আমি জলের রঙটা করে নিচ্ছি। আকাশের রঙটা যেমন হবে জলের রঙটাও ঠিক একই রকমই হবে। সকলে একটু দেখে নাও। আমি প্রথমে গাঢ় রং দিয়ে নিচ্ছি, তারপরে তুলিটা জল দিয়ে ভিজিয়ে হালকাভাবে টেনে নিচ্ছি। সকলে দেখলে তাহলে জলের রঙটা আমি কেমনভাবে করছি। যাদের জলের রং করতে সমস্যা তারা এটা প্র্যাকটিস করে নিও। এবার আমি রাস্তার রংটা করছি। প্রথমে এলামাটি রংটা দিয়ে নিচ্ছি, তারপর তুলি ভিজিয়ে জল দিয়ে রংটা ছড়িয়ে দেব। এবার ঘরের রংগুলো করে নিচ্ছি। এই ঘরের নিচটা একটু ছায়া করে দিচ্ছি। ছায়া করলে যেহেতু সেই জায়গাটা একটু গাঢ় দেখায়, সেই জন্য আবার আলাদাভাবে এটা রংটা দিয়ে দিচ্ছি। সরু তুলির সাহায্যে জানালা দরজাগুলো রং করে নিচ্ছি। তাল গাছের নিচে যে ঘাসগুলো আছে এবার আমি ওটা রং করে দিচ্ছি। প্রথমে সবুজ রং দিয়ে নিচ্ছি, এবার হলুদ রং দিয়ে দেব। ছবি শুরু থেকেই বলছি বৃষ্টির দিনের ছবি, বৃষ্টির দিনের ছবি। এবার ফাইনালি বুঝতে পারবে যে এটা বৃষ্টি পড়ছে। আমার ড্রয়িং কমপ্লিট।